ট্রেন এসে পড়ছে। এখন আমরা যাইতেছি, দাঁড়া ওইখানেই, তারপরে দেখছি আমরা রাজস্থান, জয়পুর। হারে কা সাহারা খাটু শ্যাম হামারা। এই যে শিবাংশ আমার ছেলে আমার সাথে ঘোরাঘুরি করতেছে। এখন আমরা উড়ার জন্য প্রস্তুত হইতেছি। এই উড়বো। এই যে দেখো, খালি দেখলে হবো না, অনেক খরচা আছে ভাই। এই যে এখন আমরা সবাই আকাশের উপরের থেকে নিচের ভিউ দেখো। এখন দিল্লি, এটা মনে হয় দিল্লি দেখা যাইতেছে। এই যে রাজস্থান, এখন এটা সিটি রাজস্থান। কত সুন্দর, ভালো লাগতেছে। লাইট। এত টাইম ট্রাভেল করে এখন রাজস্থান পৌঁছে গেছি আমরা জয়পুর এয়ারপোর্টে ব্যাগটা নিয়ে। গুড মর্নিং জয়পুর, খাম্বাখানি। বেরোয় বললাম আমরা ঘুরতে। অটো দিয়ে ঘুরলে সব থেকে বেস্ট টাইম সেভ হয়। কি সুন্দর। আর এটা হচ্ছে কি পান্নামিনা কোন, যেটা আমের ফোর্টের পাশেই। ইনি এত সুন্দর বাজাচ্ছিল, ইচ্ছা করছিল দাঁড়িয়ে এখানে শুনি, কিন্তু উপায় নেই, ঘুরতে আসি, সব তো ঘুরতেই লাগবে। পান্নামিনা কোন্ডে পড়ছি আমরা। শিবাংশরে বসাইতে লাগে, একলা বসবো, ফটো উঠাইবো। এই যে ফটোশুট হইতেছে, কি সুন্দর। এখানে অনেক ফিল্ম শুটিং করছে। যোধা আকবর শুটিং হয়েছে, আমির ফোর্ট, ফোয়ারা, জলের ফোয়ারা, কি সুন্দর। পুতুল ডান্স আমরা ছোটবেলায় দেখছিলাম, তখন দেখো প্র্যাকটিক্যালি খুব সুন্দর পুতুল ডান্স হইতেছে। শিবাংশে দেখাইছি, খুব ফুর্তি দেখা। এই যে কামান, 700 বছর প্রাচীনকালের কামান। এই যে জয়গড় ফোর্টের থেকে ভিউ কত সুন্দর। জয়গড় ফোর্ট থেকে আমের ফোর্টটা দেখা যায়, খুব সুন্দর। পুরো ফোর্টটা ঘুরতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, পুরোটাই হেঁটে ঘুরতে হয়। তো ট্রাই করবো যে একটু কমফোর্টেবল জুতো পরার। তারপরে আমরা এখানে সানসেট দেখতে পড়ছি। সানসেটটা নাহারগড় ফোর্ট সানসেট পয়েন্ট ভিউ খুব সুন্দর, ভালো লাগছে। কারিগরি দেখো কত সুন্দর, ডান্স করতেছে কারিগরি। এই যে দেখো কত সুন্দর কারিগরি, নাক্কাশা করে। ঘুরতে ঘুরতে দেখো রাজস্থানি বিয়াবাড়ি তো না, বর যাইতেছে বিয়ে করতে, কিন্তু কত সুন্দর লাইটিং গুলি, এগুলো তো আমাদের এখানে আসলে দেখা যায় না। সারাদিন ঘোরাঘুরির পরে এখন খিদা পাইছে, তো আমরা খাইতে আসি। জায়গাটা হচ্ছে রাজস্থানি ভোগ। ওদের বহু সুন্দর করে গেস্টার আমাদেরকে বহু সুন্দর করে ওয়েলকাম করলো। তারপরে আমরা অর্ডার করলাম মহারাজা থালি। এটার মধ্যে সব রাজস্থানি ডিশেস ছিল, স্পেশালি ডাল বাটি চুরমা ছিল, যেটা খাওয়ার জন্য বহুত এক্সাইটেড ছিলাম, বহুত টেস্টি ছিল। আজকের ব্রেকফাস্টটা করলাম রাউত কি কচুরি থেকে, জয়পুরের ফেমাস। দেখো রাস্তাতে যেতে যেতে এই যে রাজ মন্দির, দিনটা শুরু করলাম মন্দির দিয়ে, বিড়লা টেম্পল, খুব সুন্দর। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, বহুত শান্তি লাগে মন্দিরটা। আর নেক্সট গেলাম আমরা পত্রিকা গেট। এটা তো মানে জাস্ট ফটোজেনিক জায়গা, চারিদিকে খালি প্রি ওয়েডিং শুট, ফটোশুট, জায়গাটা অনেক সুন্দর। নেক্সট দেখো গেলাম আমরা মিউজিয়াম, অ্যালবার্ট হল মিউজিয়াম। এটা ভিতরে এত সুন্দর জিনিস, কিন্তু তোমরা যারাই ঘুরতে যাবা প্লিজ গাইড নিবা। গাইড নিলে জিনিসগুলো অনেক সুন্দরভাবে ওরা এক্সপ্লেন করে, ঘুরে আরও বেশি মজা লাগে। এই যে হাওয়া মহল, জয়পুরের ফেমাস স্পট একটা, হাওয়া মহল কয়। এখানে খালি ফটোশুট হয়, খুব সুন্দর। তারপর এটা সিটি প্যালেস। ওই দেখো ওইখানে রাজারা এখনো থাকে, ফ্ল্যাগ চেঞ্জ হয়, যখন রাজা থাকে তখন ফ্ল্যাগটা চেঞ্জ হয়ে যায়। আর এগুলি জায়গা আলিশান, জাস্ট আলিশান জায়গা এগুলি, এত সুন্দর, এত সুন্দর ডেকোরেশন, ডিজাইনগুলি এত সুন্দর না, মানে সামনের দিকে না দেখলে এটা বোঝা যায় না যে মানে এত কারিগরি, এত ডিটেলসে কাজ। এটা একমাত্র রাজস্থানী পসিবল। ডিটেলিং গুলো দেখো একটা একটা। তারপরে আমরা জলমহল গেলাম, জলমহল ঘুরতে। একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম জয়পুর এক্সপ্লোর করতে। রাতে হাওয়া মহলের ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়। তোমরা এখানে ভ্যারাইটিস অফ স্ট্রিট শপিং করতে পারো। এখানে আমরা আসছি বাপু বাজারে, এভরিথিং ইজ লাইক মানে অ্যামেজিং। এত সুন্দর সুন্দর, এত কিউট ড্রেস। আর আমার যে আমি ছেলের মা, তো আমার খালি মেয়েদের ড্রেসের দিকেই নজর যায়। এত কিউট মেয়েদের ড্রেস না, কিন্তু কী করবো বলো, কিনতে তো পারবো না মেয়ের ড্রেস, খালি দেখি। দেখো খুব সুন্দর কালেকশন, কিন্তু বি কেয়ারফুল, এখানে কিন্তু বহুত স্ক্যাম হয়। তো যারা শপিং করবে একটু ভেবে চিন্তে শপিং করতে হবে। তো শপিং করা শেষ হলো, এখন আমরা চলে আসলাম লক্ষ্মী ভান্ডারে। এটা ওয়ান অফ দি ফেমাস চাট শপ, বহুত টেস্টি চাট ছিল। লাস্টে একটা লাসি আইসক্রিম খেয়ে ঘোরাঘুরি শেষ। এখন যাইতেছি আমরা রুমে। তো ছেলে দেখো, ছেলের এখনো ঘুম নাই, ওর খেলা শেষ হয় না, এখানেও খেলতেছে।
সকাল বাজে 4টা, আমার ছেলে কিন্তু ফুল অন অ্যাক্টিভ। চলো দেখি আমরা কই যাচ্ছি, তোমাদেরকে দেখো তাহলে জানতে পারবে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আমরা যাচ্ছি খাটু শ্যাম মন্দির। বহুত ইচ্ছা ছিল, যখনই আমাদের রাজস্থানের প্ল্যান হয়েছিল আমরা আগেই ভেবেছিলাম যে খাটু শ্যাম তো যেতেই হবে। তো খাটু শ্যাম যাওয়ার জন্য কিন্তু গোটা একটা দিন লাগবে। 2 ঘন্টা অপেক্ষা করার পর এখন দ্বার খুললো, এখন যাবো আমরা দর্শন করতে। তো তোমরাও দর্শন করো আমার সাথে, বলো খাটু শ্যাম কি যায়। নেক্সট এখন তোমাদের সাথে আমাদের দেখা হবে উদয়পুরে। তো স্টে টিউন, বাই বাই, খাম্বাখানি।